চলো তাকে মিত্রের দিকে চলে যাও। তো এখন আমাদের এখানে আরেকজন ব্যবসায়ী ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব এই বৃহত্তর দক্ষিণ করিমগঞ্জের কেন্দ্রবিন্দু নিলামবাজারের মধ্যে। তো আমি আমার ভাই ওদিকে যাও কি তুমি? তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমরা তো মতামত এখন কংগ্রেসও কংগ্রেসকে। কংগ্রেসকে সাপোর্ট। এবং প্রার্থী হিসাবে কে যোগ্য বলে মনে করেন আপনি? এখনো তো পার্টি কোনো ডিক্লারেশন দেয়নি ক্যান্ডিডেট। দল যাকে টিকিট দেবে। আর দল যাকে টিকিট দিবে তাকেই দেবে। আচ্ছা, আপনার কোনো পার্সোনাল চয়েস নাই? পার্সোনাল চয়েস নাই, দল যাকে দিবে তাকেই দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার একজন ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? অ্যাকচুয়ালি আমি কোন দলকে সাপোর্ট করব এটা বলতে পারবো না, সময় বলে দেবে। আর বিশেষ কথা হলো এবারের ভোট বিশেষ করে আমি সবাইকে বলবো যে দল দেখে না, প্রার্থী দেখে ভোট দেওয়ার জন্য, যোগ্য দেখে ভোট দেওয়ার জন্য। তো যারা পাবে তার মধ্যে যিনি যোগ্য থাকবে, ভোট দেওয়ার মতো উপস্থিত থাকবে, অবশ্যই আমরা সবাই মিলে তাকে ভোট দেবো। বর্তমানে যে বা যারা টিকিটের দাবিদার আছে বিভিন্ন দল থেকে এই দক্ষিণ করিমগঞ্জে, তাদের মধ্য থেকে কে যোগ্য বলে আপনি মনে করেন? এখন পর্যন্ত তো যোগ্য তো সবাই, কিন্তু বিষয় হচ্ছে যে দলের যিনি তাকে দেবেন টিকিট, উনি জিনিসটা ডিসাইড করবেন যে কাকে দিলে ভালো হবে, আমাদের দক্ষিণ করিমগঞ্জের কাজ ভালো হবে, আমাদের এদিকের উন্নয়ন হবে, ওই দিক দিয়ে দেখে বিবেচনা করে টিকিটটি দেওয়ার জন্য অনুরোধ করব। কোন দল যে কোনো দল আমি কোনো দল নিয়ে এখন কথা বলবো না, যেহেতু আমি দলের নিয়ে কথা বলতে চাচ্ছি না। তবে যাকেই দেবেন বুঝে শুনে ভালো যোগ্য প্রার্থী দেখে দেবেন, এটাই আমার অনুরোধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এই বৃহত্তর নিলাম বাজারের মধ্যে আরো বিভিন্ন স্থানীয় ব্যক্তিবর্গের, বিশেষ করে আমি চেষ্টা করব স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। কারণ এই বৃহত্তর নিলাম বাজার, এখানে অনেক জায়গা থেকে অনেক মানুষ এই বৃহত্তর নিলাম বাজারে আসছে নিজের হাট বাজারের জন্য, নিজের প্রয়োজনীয় বাজার খরচের জন্য। তাই আমি চেষ্টা করব এই এখানের স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। চলো, তো এখন আমাদের একজন এই বৃহত্তর নিলাম বাজারের একজন আমার বুজুর্গ বিশেষ মুরব্বী আমার একজন দাদা আছেন, আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? এখনো তো বুঝতেছি না, তো এখনো পর্যন্ত কোন দল সিলেক্ট করেন না, কারণ এখনো তো কেউ নমিনেশনই দিছে না। ব্যক্তিগত হিসাবে আপনি কে মনে করেন যে এই দক্ষিণ করিমগঞ্জে টিকিট নিয়ে আসলে সমাজের জন্য উন্নয়ন হবে? এখনো তো ক্যান্ডিডেটই পাইলাম না, ক্যান্ডিডেট যদি না পাই তাহলে কে করবো। তবে প্রেজেন্ট সরকারে হয়তো করতে পারে, রানিং গভর্নমেন্ট। রানিং গভর্নমেন্ট। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমাদের একজন এই এলাকার আমার কাকা আছেন, তো ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমাদের দক্ষিণ নিলাম বাজারে তো মানে এখনো ক্লিয়ার হচ্ছে না বিজেপি না টিকিটটা কাকে দেওয়া হবে, মানে এজিপি না কংগ্রেস, মানে অ্যাকচুয়ালি সুইটেবল ক্যান্ডিডেটই নেই। আপনি রানিং গভর্নমেন্টের রানিং গভর্নমেন্টের পক্ষে, রানিং গভর্নমেন্ট এখন অ্যালায়েন্সে যাকেই দেব আমরা রানিং গভর্নমেন্টের পক্ষে। রানিং গভর্নমেন্ট যদি ওনাদের, আমি যতটুকু ওনাদের মন্তব্য থেকে বুঝতে পারছি, যদি রানিং গভর্নমেন্টকে ভোট দেওয়া হয় তাহলে বর্তমানে সরকারের যে ডেভেলপমেন্ট আছে সেই ক্ষেত্রে এগিয়ে যেতে অনেক ভালো হবে। তো আমার আরেকজন দাদা আছেন, আচ্ছা চলো ওইব। তো বর্তমানে আমি এখানে আমার আরেকজন ব্যবসায়ী আমার ছোট ভাই আমার মনসুর, যার নাম, ওনার কাছ থেকে আমি ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব যে আসন্ন বিধানসভা নির্বাচনে উনি কোন দলকে সাপোর্ট করবেন। সবাই যে দলকে সাপোর্ট করবে আমিও আছি ওই দলকে। আপনি কোন দলকে, মানে সবাই কোন দলকে সাপোর্ট করছে বলে মনে করেন আপনি? কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে যোগ্য বলে মনে করেন আপনি? সবাই যাকে যোগ্য দল যাকে টিকিট দেবে। হ্যাঁ, দল যাকে টিকিট দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। বন্ধ করিল। আর এখানে একজন ব্যবসায়ী ভাই কম্পিউটার দোকান, মোবাইল এন্ড অনলাইন সার্ভিস, ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি অবশ্য যে দলকে সাপোর্ট করব, যে মানে দেশের লোকের কাজগুলা পালা করতে পারবো, তারা আমি সাপোর্ট করবো।
এখন বর্তমানে যে 2-3 দল আছে তার মধ্যে থেকে বেস্ট কে হবে আপনি কি মনে করেন? বর্তমান যে কেউ হবে তো যখন ভোট আসবে তখন বুঝা যাবে, এখনো পর্যন্ত ঠিক করেন? মানে ঠিক হয়নি আমার মতামত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এখানে কাটিও না, এখন আমি চেষ্টা করব আমার আরেকজন ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার। আর মাতিও না তুমি এগুলোই। বাহ। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি তো কংগ্রেস সাপোর্ট করি। কংগ্রেসকে। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? প্রার্থী হিসাবে তো দেখা যাইব আচ্ছা, দল যাকে টিকিট দেবে। দল জায়গায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দিদি আপনার একটা মন্তব্য লই না। ও তানোর হাসান লইলে আও নানি। আমাদের এখানে একজন আমার স্থানীয় ব্যবসায়ী, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম কাকু কেমন আছেন? ভালো। ভালো। তো আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি। বিজেপি। এবং আমরা দেখছি যে বিজেপির বর্তমানে কয়েকজন ক্যান্ডিডেট বা প্রার্থী আছে, তার মধ্যে থেকে কে আসলে ভালো হবে? তো হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা, মানে দল যাকে টিকিট দেবে এই দক্ষিণ করিমগঞ্জে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য জানার। তো আমার একজন ভাই আছেন, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য দেওয়া লাগবে, তোমার না দিলে হইতো না। আমি এখানে একজন আমার ব্যবসায়ী ভাই আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি। বিজেপি। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? বিজেপি যে হবে তাকে। যে হবে। অসংখ্য ধন্যবাদ। বাদে ফানা খাবাই তুমি। আমি চেষ্টা করব এখানে আমার একজন ব্যবসায়ী ভাই আছেন, তো ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার। তো সর্বপ্রথম আমি চাচাকে জিজ্ঞাসা করব, চাচা আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? সময় আইলে দেখুন। সময় আসলে তখন আবো বহুত দেরি। ক্যান্ডিডেট কে বেস্ট হবে? ক্যান্ডিডেট আবো পুরা আমি বেমারি মানুষ, অপারেশন থাকি আইছি, ও 3-4 দিন হইছে। আমি এখন সোনোগ্রাফি করাইতাম আইছি, এখন তো আমি এই সবর মেলা তো ঢুকতে পারছি না। অসংখ্য ধন্যবাদ। আমার একজন এখানের ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ী আছেন, ওনার কাছ থেকে জানবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? বিজেপি। বিজেপি। এবং প্রার্থী হিসাবে কে বেস্ট হবে? পার্টি হিসাবে 2-3 জন আমরা জানি বিজেপি থেকে টিকিটের দাবি জানাচ্ছেন। আমি তো পার্টির নাম করতে পারতাম না। মানে দল যাকে টিকিট দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এই বৃহত্তর নিলামবাজারের আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। তো আমার এখানে আরেকজন কাকা আছেন, তো আমি ওনার দাদা আছেন, আমি ওনার কাছ থেকে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। না ক্যামেরাতে আসো। বর্তমানে ওনার মূল্যবান মন্তব্য নেওয়ার চেষ্টা করবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? কোনো ডিসাইড করি নাই এখনো ডিসিশন হয়নি। আপনি কি মনে করেন যে বর্তমানে কোন দলকে দিলে সমাজের জন্য উন্নয়ন হবে? দিলে তো বিজেপি কে দিলেই উন্নয়ন হবে সমাজের জন্য। কেননা উনি রানিং মিনিস্টার রানিং গভর্নমেন্ট, এবং ওনার জন্য ইজি হবে এই দলের জন্য সমাজের উন্নয়নের ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এবার আমি চেষ্টা করব এখানে আরো কিছু স্থানীয় ব্যক্তিবর্গের মূল্যবান মন্তব্য নেওয়ার। বন্ধ করো। আর এই বৃহত্তর দক্ষিণ করিমগঞ্জের কেন্দ্রবিন্দু নিলামবাজারের মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? দেখা যাক, সময় এলে দেখা যাইব। আপনি কি মনে করেন এই দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নের জন্য মানে কাকে দিলে ভালো হবে? এখনো কিছু বুঝিয়েন না, এখনো পর্যন্ত সঠিক না, কিছু বুঝিয়েন না এখনো পর্যন্ত। ব্যক্তিগত হিসাবে কাউকে পছন্দ? রানু খান। রানু খান। ব্যক্তিগত হিসাবে রানু খান, যে কোনো দল থেকে নিয়ে আসো, দেখা যাইব এটা সময় এলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। এখন আমার আরেকজন চাচা আছেন, তো আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে না